রাখি। মনে অনেক ছোটবেলায় আব্বুর সাথে আব্বু আমাকে নিয়ে এসেছিল, তখন মনেও নাই প্রসিডিওর কি। এবারও আমরা একটু কনফিউজ। সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ, কিংবদন্তি দাবারু রানী হামিদের নাতনি ও জনপ্রিয় সাবেক ফুটবলার কায়সার হামিদের কন্যা কারিনা কায়সার বর্তমানে এক ভয়াবহ স্বাস্থ্য সংকটের মুখোমুখি। গত ৮ মে থেকে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং চিকিৎসকরা জানিয়েছেন তিনি হ্যাপাটাইটিস এ এবং ই ভাইরাসে আক্রান্ত। ভাইরাসের সংক্রমণে তার লিভার বর্তমানে অকেজো বা লিভার ফেলিওর হয়ে পড়েছে। ঢাকার এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে। চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালে বর্তমানে তার পূর্ণাঙ্গ লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি চলছে। তার জীবন বাঁচাতে এটি এখন একমাত্র পথ। মেয়ের এমন সংকটাপন্ন অবস্থায় ভেঙে পড়েছেন বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদ। তিনি জানিয়েছেন, কারিনার আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল, যা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রাণঘাতী রূপ নিয়েছে। চিকিৎসার বিশাল ব্যয়ভার এবং দেশে লিভার প্রতিস্থাপনের পর্যাপ্ত সুযোগ না থাকায় পরিবারটি এখন গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমের সামনে অশ্রুসিক্ত চোখে কায়সার হামিদ দেশের মানুষের কাছে তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন এবং জানিয়েছেন, রাজনৈতিক কোনো বিদ্বেষ নয়, বরং এই মুহূর্তে একজন বাবার আকুতি বড় হওয়া উচিত। তবে কারিনার এই অসুস্থতাকে ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। 2024-এর 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কায়সার হামিদের পরিবারের গণভবনের যাওয়ার ছবি এবং সেখান থেকে জিনিসপত্র লুট করার অভিযোগ তুলে নেটিজেনদের একটি অংশ তাকে তীব্রভাবে আক্রমণ করছে। এমনকি অনেকেই তার এই অসুস্থতাকে পাপের শাস্তি হিসেবেও মন্তব্য করছেন। ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো এই ঘটনাকে একটি সংঘবদ্ধ হেড ক্যাম্পিং হিসেবে চিহ্নিত করেছে। দেশের রাজনৈতিক মেরুকরণ এতটাই প্রকট হয়েছে যে অসুস্থতার খবরটিকেও অনেকে রাজনৈতিক চশমায় বিচার করছেন। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কারিনা কায়সারের বর্ণিল জীবন নিয়ে আগে থেকেই ইন্টারনেটে নানা মত পার্থক্য ছিল, কিন্তু জীবনের লড়াইয়ে মানুষের অসুস্থতা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য বা ডিভাইন জাস্টিস দাবি করা কতটা নৈতিক তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। কারিনা কায়সার এখন চেন্নাইয়ের হাসপাতালে জীবনের জন্য লড়ছেন। দিন শেষে বিতর্কের চেয়ে একজন মানুষের জীবন বাঁচানোই কি সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত নয়? তার সুস্থতা কামনায় যেমন দোয়া আসছে, ঠিক তেমনি ভার্চুয়াল জগতের এই নেতিবাচক মানসিকতা আমাদের সমাজের এক রূঢ় বাস্তবতাকেও সামনে নিয়ে এসেছে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।